যেই জাহান্নামের আগুন আল্লাহ তাআলা বানাইছেন, সেই জাহান্নামের আগুন দুনিয়া থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন এবং জাহান্নামকে এত তীব্র করবেন, এত বেশি প্রখর থাকবে জাহান্নামের জ্বলন, এত বেশি থাকবে জাহান্নাম নিজে সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলাকে কাল কিয়ামতের দিন বলবে, ওগো আল্লাহ, অনেক দিন ধরে আমি জাহান্নাম অপেক্ষা করতেছি, কোন সময় তোমার গুনাহগার বান্দাদেরকে আমার পেটের ভিতরে দিবা। তো আল্লাহ তাআলা জাহান্নামকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নাম, একটু সবর করো, একটু সবর করো। ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, তোমরা আমার এই জাহান্নামকে 70,000 শিকল দিয়া বেঁধে রাখো। সমস্ত জাহান্নামের সমস্ত আযাবগুলো আল্লাহ তাআলার ফেরেশতা 70,000 শিকল দিয়ে বেঁধে রাখবে। বলে সমস্ত শিকল দিয়ে বেঁধে রাখার পর জাহান্নামের একটা আওয়াজ বের হবে। সেই আওয়াজটা হলো শো শো করে আওয়াজটা বের হবে। আল্লাহ তাআলার কাছে আবার ফরিয়াদ করবে, ওগো আল্লাহ, আপনি খালি আপনার গুনাহগার বান্দা আমার কাছে দিন। জাহান্নাম যখন এই কথা বলবে, বলে আর একটু ধৈর্য ধারণ করো। যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, বান্দারা যখন জাহান্নামের ভয়ে কাঁপতে কাঁপতে থাকবে, বলে জাহান্নামের যখন আওয়াজটা শুনবে, বলে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নিক্ষেপ করার সাথে সাথে বান্দারা চিৎকার করবে আর আল্লাহর নাম নিবে। তো আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতা, যা যা যা, আমি আল্লাহ তাআলা একটা পানি ওই ফ্রেমের ভিতরে রেখে দিয়েছি, ওই বোতলের মধ্যে রেখে দিয়েছি, বলে ওই পানিটা নিয়ে আয়। বলে সঙ্গে সঙ্গে ওই পানি নিয়ে আসবে। আনার পরে বলবে, ও ফেরেশতা, এখান থেকে পানিটা বের কর আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। বলে যখন এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, সমস্ত জাহান্নামের আগুন একবার ঠান্ডা হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, যে বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতকে বাড়াই দিব। বলেন সুবহানাল্লাহ। আর যেই বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর, নিয়ামত খাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের জন্য ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবের ব্যবস্থা রাখছি। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে শাস্তি দিতে চায়, ওই বান্দা কি আল্লাহ তাআলার শাস্তি ভোগ করতে পারবে? পারবে না। আল্লাহ তাআলার শাস্তি ভোগ করতে পারবে? পারবে। দুনিয়ার ভিতরে যদি সামান্য একটা কয়েল জ্বালায় দেওয়ার পরে ওই কয়েলের মধ্যে আপনারা একটু হাত দেন, ওই কয়েলের আগুন আপনার আমার সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? সহ্য হয়? হয় না। বলে এরকম আপনা আমার আগের কালে আপনা আমার সবার বাড়িতে মোমবাতি জ্বালাইতো। কথা বলেন ঠিক কিনা? বলে ওই মোমবাতিকে যদি সামনে নিয়ে আসা হইতো আর আগুন দিয়ে ধরায় দেওয়া হতো, আর ওই আগুন দিয়ে যখন আপনারা হাত দিবেন, তখন ওই আগুন আপনি আমি কি সহ্য করতে পারবো? পারবো না। বলে এরকম দুনিয়ার সামান্য একটা চুলার আগুন যদি আপনা আমার সহ্য না হয়, যেই জাহান্নামের আগুন আল্লাহ তাআলা বানাইছেন, সেই জাহান্নামের আগুন দুনিয়া থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন এবং জাহান্নামকে এত তীব্র করবেন,
এত বেশি প্রখর থাকবে, জাহান্নামের জ্বলন এত বেশি থাকবে, জাহান্নাম নিজে সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলাকে কাল কিয়ামতের দিন বলবে, ওগো আল্লাহ, অনেক দিন ধরে আমি জাহান্নাম অপেক্ষা করতেছি, কোন সময় তোমার গুনাহগার বান্দাদেরকে আমার পেটের ভিতরে দিবা। তো আল্লাহ তাআলা জাহান্নামকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নাম, একটু সবর করো, একটু সবর করো। ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, তোমরা আমার এই জাহান্নামকে 70,000 শিকল দিয়া বেঁধে রাখো। সমস্ত জাহান্নামের সমস্ত আযাবগুলো আল্লাহ তাআলার ফেরেশতা 70,000 শিকল দিয়ে বেঁধে রাখবে। বলে সমস্ত শিকল দিয়ে বেঁধে রাখার পর জাহান্নামের একটা আওয়াজ বের হবে। সেই আওয়াজটা হলো শো শো করে আওয়াজটা বের হবে। আল্লাহ তাআলার কাছে আবার ফরিয়াদ করবে, ও গো আল্লাহ, আপনি খালি আপনার গুনাহগার বান্দা আমার কাছে দিন। জাহান্নাম যখন এই কথা বলবে, বলে আর একটু ধৈর্য ধারণ করো। যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, বান্দারা যখন জাহান্নামের ভয়ে কাঁপতে কাঁপতে থাকবে, বলে জাহান্নামের যখন আওয়াজটা শুনবে, বলে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নিক্ষেপ করার সাথে সাথে বান্দারা চিৎকার করবে আর আল্লাহর নাম নিবে। তো আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতা, যা যা যা, আমি আল্লাহ তাআলা একটা পানি ওই ফ্রেমের ভিতরে রেখে দিয়েছি, ওই বোতলের মধ্যে রেখে দিয়েছি, বলে ওই পানিটা নিয়ে আয়। বলে সঙ্গে সঙ্গে ওই পানি নিয়ে আসবে। আনার পরে বলবে, ও ফেরেশতা, এখান থেকে পানিটা বের কর আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। বলে যখন এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, সমস্ত জাহান্নামের আগুন একবার ঠান্ডা হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। বলে একটু পানি দেওয়ার কারণে বলে সমস্ত জাহান্নাম ঠান্ডায় শীতল হয়ে যাবে। আর জাহান্নামের ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করবে, ও গো আল্লাহ, এই যে পানি আপনি আপনার ফেরেশতার মাধ্যমে ছিটাই দিলেন, এটা কি দুনিয়ার কোনো জমজমের পানি, না দুনিয়ার কোনো টিউবওয়েলের পানি, না দুনিয়ার কোনো পুকুরের পানি, না দুনিয়ার কোনো সাগরের পানি, না এটা আপনার হাউজের কাউসারের পানি? আল্লাহ তাআলা বলবে, ও আমার ফেরেশতারা, তোমরা বলেছিলা যে দুনিয়াতে মানুষ সৃষ্টি করার দরকার নাই। দুনিয়াতে বলছিলা কি যে মানুষ সৃষ্টি করার দরকার নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলেছিলাম, আমি আল্লাহ তাআলা যা বুঝি সেই জিনিসটা তোমরা বুঝো না। বলেন না আল্লাহু আকবার। বলে আমি আল্লাহ যেটা বুঝি তোমরা সেটা বুঝো না। আমি আল্লাহ তাআলা দেখো না তাকাইয়া, আজকে এটা কি পূর্ব উত্তরপাড়া বলে না পূর্ব রাজমহল বলে? রাজমহল বলে। বলে এই পূর্ব রাজমহলে আপনারা যে আমাদের আলোচনা শুনতেছেন, তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে 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 বলতেছে, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, ওই পূর্ব রাজমহলে তোমরা যাই দেখে আসো আমার বান্দারা কিসের জন্য ওখানে হুজুরের সামনে, ওলামায়ে কেরামের সামনে, হাফেজের সামনে, আলেমের সামনে, বক্তাদের সামনে কেন বসে আছে? বিরিয়ানির প্যাকেটের জন্য? বলে না। ফেরেশতারা উত্তর দিবে না। বলে খিচুড়ির প্যাকেটের জন্য? বলে না। বলে কিসের জন্য? বলে আল্লাহ এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য। বলেন না আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ও ফেরেশতারা, আমার বান্দারা কি দুনিয়ার ভিতরে আমি আল্লাহকে কোনোদিন দেখেছে? যখন এই কথা বলবে, ফেরেশতাদের উত্তর আসবে, আল্লাহ আপনাকে কোনোদিন দেখে নাই, আপনার বর্ণনা শুনছে। বলে এই কারণে আপনার বান্দারা আপনাকে মহব্বত করে এখানে বসেছে। বলেন আল্লাহু আকবার।
এরপরে বলতেছে আমার নবীকে কি দেখেছে? বলে না না, আপনার নবীর কথাগুলো শুনেছে, আপনার নবীর সুন্নতগুলো রেখেছে। বলে যেই ব্যক্তি আমার নবীর সুন্নতকে মহব্বত করে নিজের শরীরের ভিতরে দাড়ি রাখছে, মাথার ভিতরে টুপি রাখছে, শরীরের ভিতরে পাঞ্জাবি জুব্বা পরেছে, বলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে আমার নবীর সুন্নতকে অনুসরণ করেছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমার নবীর সুন্নত মানার কারণে আমি আল্লাহ তাআলা নবীর সাথে তারা হাসর নাসর করব। বলেন সুবহানাল্লাহ।